দর্শক আসসালামু আলাইকুম। আমি বর্তমানে আছি ঝালকাঠি জেলা এবং পিরিজপুর জেলা। এটা হচ্ছে কাঠালিয়া থানা এবং ভান্ডারিয়া থানার একটা বর্ডারে। এই আমি যেখানে দাঁড়ানো আছি এটা হচ্ছে ভান্ডারিয়ার ভিতরে। আর পিছনে যে দেখতে পাচ্ছেন এই যে কাঠের ব্রিজটা, এর উপরে যেটা আছে এটা হচ্ছে কাঠালিয়ার ভিতরে। এই যে ব্রিজটা করা হয়েছে, এই ব্রিজটা এখন পর্যন্ত মেরামত করা হয় নাই বলতে, এটা ফার্স্ট ছিল মনে হয় আয়রন ব্রিজ, তারপর ভাঙ্গে যাবার পরে এখানে কাঠ দিয়া এলাকাবাসী করছে নাকি সহযোগিতা করছে এলাকাবাসীর সহায়তা এই ব্রিজটা হয়েছে। এটা সামনেই একটা আছে ভোট কেন্দ্র, এই রাস্তা থেকে যাইয়া তারপর একটা ভোট কেন্দ্র, আর এপাশে আছে প্রায় আমরা যতটুকু জানতে পেরেছি 2,000-2,500 লোক বসবাস করে এই ব্রিজটার ওপারে। আর এখান থেকে এটা হচ্ছে বানাই স্কুলে যাবার একমাত্র পথ এখান থেকে। এটার কাজ করে কন্ট্রাক্টরে আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা থেকে এইটা হচ্ছে একমাত্র রাস্তা বেরোনের, সামনে একটা বাজার আছে, বানাই বেরোনের, ভান্ডারিয়া বেরোনের, কাঠালিয়া বেরোনের একমাত্র পথ হচ্ছে এইটা। আর অপোজিটে যে পথটা আছে সেখানে বিশাল একটা শাখা, সেখান থেকে গাড়ি চলাচল করা মোটেই সম্ভব না। তাই আমরা দয়া করে প্রশাসনের যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন বা এলজিডিতে যারা আছেন, জনপ্রতিনিধি যারা আছেন, তারা দয়া করে এই ব্রিজটার উপর একটু সুদৃষ্টি দেবেন। আপনাদের প্রতি অনুরোধ থাকবে যাহাতে এই ব্রিজ, এখানে একটা নতুন ব্রিজ তৈরি করা হয়। এই ব্রিজটা যত দ্রুত সম্ভব এটা নির্মাণ করা দরকার, তাহলে এই ব্রিজটা নির্মাণ করলে জনগণের ভোগান্তি কিছুটা লাঘব হবে। আমরা এখন কথা বলবো এখানে স্থানীয় কিছু লোকের সাথে, যে তারা কতটা অসহায় আছে, তারা কতটা কষ্টে আছে এই ব্রিজটার কারণে। আপনার নাম কি? আজিজুল ইসলাম মিদুল। আচ্ছা, এই যে ব্রিজটা এভাবে কেন, এটা এই দশা কি? আগে তো ওই জায়গায় এই যে আয়রন ব্রিজ ছিল, তারপর এই যে স্কুলে কাজ করার সময় এরকম করা হয়েছিল, কিন্তু এখন তো বেহাল অবস্থা। কারণ গাড়ি চালায়, তাদের গাড়ি চালাইতে কষ্ট হয়। অসুস্থ যদি জরুরি কোনো রোগী থাকে তাও এপার ওপার নামাইয়া আসা যায়, খুব ভোগান্তি হয়, ড্রাইভারদের কষ্ট হয়, জরুরি যাতায়াতে আমাদের কষ্ট হয়। আচ্ছা, ব্রিজের উপরে কি পরিমাণ জনবসতি, মানে লোক বসবাস করে? প্রায় 1500-2000 মতো লোক আছে ব্রিজের উপরে। আচ্ছা, এই ব্রিজ নিয়ে কি আপনারা কারো কাছে কথা বলছেন বা আবেদন করছেন যেটা ব্রিজ দরকার? না, এরকম কারো কাছে আমরা আবেদন করতে পারিনি, কারণ এলাকায় সেরকম কোনো লোক নাই যে আবেদন করবে। এটা এখান থেকে এলাকার মেম্বার কে? এলাকার মেম্বার মোহাম্মদ শাইলু তালুকদার, নজরুল ইসলাম শাইলু। নজর দেয় না? তার নজরে আসে না এটা? হ্যাঁ, সে হাঁটাচলা করে, কিন্তু এখন সে কতদূর আগাইছে ব্রিজ সম্বন্ধে এটা আমরা সঠিক বলতে পারবো না। তার কাছেও এই বিষয়ে জানানো হয়েছে।